বিগত ফ্যাসিস্ট রেজিমের যে আওয়ামী লীগ সরকার, যারা হিন্দুদেরকে নিজের ঘরের সম্পত্তি মনে করত, হিন্দু ভোটকে নিজেদের সম্পত্তি মনে করত। আমরা আমাদের নিরাপত্তা না দিলে আসলে পূজাটা করা যায় না। এত দীর্ঘ সময় ধরে এরকম টানা হামলা হইতে পারে না। হিন্দু ভোট নেওয়ার জন্য নানা ধরনের কৌশল তারা করেছেন। আসলে নিরাপত্তা দুর্গাপূজায় কেন লাগে কিংবা অন্যান্য সময় কেন লাগে, এটার একটা দুঃখজনক ঐতিহাসিক কারণ রয়েছে। তো সেই বিষয়ে আসলে আমরা না যাই। অনেকেই বলেছেন, আরও অনেকেই বলবেন। বাস্তবতা হচ্ছে আমাদের নিরাপত্তা লাগে। আমরা আমাদের নিরাপত্তা না দিলে আসলে পূজাটা করা যায় না, কিংবা আমাদের ভয়ভীতি, শঙ্কা এগুলো দূর হয় না। এটা আমাদের দেশের বাস্তবতা। তো সেই কারণে আমরা আসলে নিরাপত্তাই চাই, যে নিরাপত্তাটা আমাদের প্রয়োজন। এইখানে দুর্গা পূজাটা যখন আসে তখন দুইভাবে বোঝা যায় যে এখানে দুর্গা পূজা আসছে। একটা হচ্ছে মূর্তি ভাঙার মধ্য দিয়ে আপনি যখন টেলিভিশনে কিংবা পত্রপত্রিকায় দেখবেন যে বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙা হয়েছে, কিছু মূর্তি ভাঙা হয়েছে। আবার যখন আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের মন্ত্রীদের উদ্ভট কথাবার্তা শুনবেন, তখনই বুঝবেন আসলে দুর্গাপূজা সেটার জন্য কোনো ধরনের তারিখ দেখতে হয় না। তো আমরা তো এর আগে দেখেছি যে বিগত ফ্যাসিস্ট রেজিমের যে আওয়ামী লীগ সরকার, যারা হিন্দুদেরকে নিজের ঘরের সম্পত্তি মনে করত, হিন্দু ভোটকে নিজেদের সম্পত্তি মনে করত, এবং এইভাবেই তারা চলেছিল। একদিকে হচ্ছে হিন্দু সম্পত্তি সবচেয়ে বেশি তারা দখল করেছেন, আবার আরেকদিকে হিন্দু ভোট নেওয়ার জন্য নানা ধরনের কৌশল তারা করেছেন এবং তারা সফল হয়েছিলেন। তো এখন তো আর সেই অবস্থা নাই, তো তারা তো পালিয়ে গেছেন। কিন্তু এখনও যখন আমাদেরকে দেখতে হয় যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা সেই আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রীর মতো বক্তব্য দিবেন, কিংবা অন্য দলের মন্ত্রীদের মতো বক্তব্য দিবেন, তখন গণ অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে আমরা যারা গণ অভ্যুত্থানে রাজপথে থেকে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়েছিলাম, আমরা যারা লড়াই করেছিলাম, আমাদের জন্য অত্যন্ত দুঃখ হয়। আমরা এই বিষয়ের জবাব দিতে পারি না। আমাদেরকে অনেকেই প্রশ্ন করেন যে এইরকম অবমাননাকর কথা কিভাবে তিনি বলতে পারেন, এবং শুধু বলতে পারেন না, এই জন্য যে ন্যূনতম কোনো ধরনের আফসোস বা কোনো ধরনের দুঃখ প্রকাশ সেটুকুও তারা করতে নারাজ। আজকে যদি সংখ্যাগরিষ্ঠদের বা বৃহত্তর জনগোষ্ঠীর যে ধর্মীয় অনুভূতিতে অন্য কেউ আঘাত দিয়ে এই ধরনের বক্তব্য দিতেন, তাহলে অন্তত তাকে 10 বার ক্ষমা চাইতে হইতো, সম্ভবত প্রধান উপদেষ্টাও ক্ষমা চাইতেন। কিন্তু দুঃখজনক হচ্ছে যে হিন্দুদের ব্যাপারে এই কথা বলে ওনাদেরকে কোনো ধরনের আসলে ক্ষমা চাইতে হয় না, কোনো ধরনের প্রতিরোধের সম্মুখীন হইতে হয় না। তো আমাদের যে ব্যাপারটা হয়েছে, আমরা অতীতেও বলছি বা দেখছি যে 2021 সালে যখন এখানে হামলা হইল, টানা কয়েকদিন হামলা হইল। এমন না যে এটা হঠাৎ করে হামলা হয়ে গেছে এবং ওই দিনই শেষ। টানা কয়েকদিন হামলা হয়েছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় মন্দিরে মন্দিরে হামলা হয়েছে। তো এই যে লম্বা সময় ধরে যখন হামলা হইল, আমরা স্পষ্টত তখন প্রতিবাদ জানাইছিলাম। তখন আমরা এটাকে রক্তাক্ত শারদ বদলে উল্লেখ করেছিলাম এবং আমরা প্রতিবাদ জানিয়েছি যে এত দীর্ঘ সময় ধরে এরকম টানা হামলা হইতে পারে না। এটা সরকারের নীরবতা কিংবা সরকারের আশ্রয় প্রশ্রয় ছাড়া এটা ঘটতে পারে না।